রেডি হয়ে বের হয়ে পড়েছি বাহিরে যাওয়ার জন্য। কেন আজকে বাহিরে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাজারে যাচ্ছি, কেন আজকে বাজারে যাচ্ছি, কি কি কিনবো সবই শেয়ার করব। তো বাজারের মধ্যে চলে আসলাম, এসে আসলে আমি কিছু ফলমূল কিনবো। তো ওখান থেকে কিছু ফলমূল কিনলাম, এখান থেকে আনারস কিনলাম, আঙুর, কমলা, তরমুজ সব কিছু কিনেছি। এখন কাঁচা বাজারে ঢুকে পড়লাম। কাঁচা বাজার থেকে শসা, একটু কিছু টুকটাক জিনিস নেব। আর এই মুদির দোকান থেকে বাদাম, কিশমিশ, তারপরে তোমার লবঙ্গ, এলাচ, এগুলো কিছু টুকটাক জিনিস নিয়ে আমি বাসাতে যাব। আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, এই জন্য অল্পতেই দেখিয়ে দিলাম। ওখান থেকে কিছু পেয়ারাও নিয়ে এই যে আমি চলে এসেছি বাড়িতে এসে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। চিনি কিনেছি, ছোলা কিনেছি, মুড়ি আর এই সবগুলো কিনেছি। এখন সোজা চলে যাব রান্নাতে। আসলে কেন আজকে বাজারে গিয়েছি আর এগুলো কেনাকাটা করেছি জানো? আসলে বিষয় হচ্ছে আজকে আমি কিছু রান্না করব। তো দুধ আমার ফ্রিজে ছিল, ওটা ভিজিয়েছি। আর আজকে টাটকা যেটা দিয়ে যাবে ওটা দিয়ে একসাথে রান্না করব। তো যেটা ফ্রিজে ছিল ওটা আগে ভিজিয়ে ফেললাম। আর এই চাটকিটা আমি খাওয়ার পানি ট্যাপের মুখে লাগাবো। এই পাশের ট্যাপের মুখে আমার ছিল, এগুলো লাগানো থাকলে আসলে নোংরা ওই চাটকিতে আটকে থাকে, পরিষ্কার পানি বের হয়। তো আজকে আমি সোজা রান্নাতে চলে যাব। আজকে অনেক রকম রান্না করব, এই কারণে সব রান্নাগুলো ডিটেলসে দেখাবো না। ক্ষীর রান্নার পুরো রান্নাটার ভিডিও আমার একটা ব্লগ দেওয়া আছে, ওটা তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। আর এখন ওদিকে দুধ গরম হতে হতে আমি এদিকে কুটা বাছা করতে চলে আসলাম। রসুন, পেঁয়াজ সব কিছু কুটে ছোলা রান্না করব, কিছু আলুও কুটে ফেললাম। এবার আমি তোমার দেখছি দুধটা অনেকটা ফুটে গিয়েছে। তো চালগুলো যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। তো আজকে এত রান্না বান্না কেন করছি জানো? আসলে বিষয়টা রমজান তো প্রায় শেষের দিকে। আমাদের বাসার ফ্ল্যাটে যে আমাদের প্রতিবেশীগুলো আছে তাদেরকে আজকে একটু ইফতারি দিব। তো রমজানও প্রায় শেষের দিকে হয়ে এসেছে, চলে গেল। আসলে এই যে সেদিন মনে হলো প্রথম রোজা শুরু হলো, আর এর মধ্যে এত দ্রুত যেন সব রোজাগুলো হয়ে গেল। খুব দ্রুত মাসটা চলে গেল, তাই না বলো? তো এই পর্যায়ে সব কিছু দিয়ে আমার ওইদিকে ক্ষীরটা হতে থাকে, এদিকে আমি বুন্দিয়াটা প্যাকেট থেকে বের করলাম। তোমরা অনেকে একে বুদিও বলে থাকতে পারো, যার যেটা আঞ্চলিক ভাষা। তো এক প্যাকেট বুন্দিয়া জন্য আমার কতটুকু পরিমাণ পানি এবং চিনি লাগবে সব কিছুই তোমাদের দেখাবো। বুন্দিয়াটা ঢাললাম এবং এই এক প্যাকেট বুন্দিয়ার জন্য আমার 1 কাপ পরিমাণ চিনি লাগবে আর এই 1 কাপ পরিমাণ পানি লাগবে। 1 মগ পানি মেপে নিয়েছি। প্রথমে আমি 1 মগ যে মগের পানি নিয়েছি দেখতেই পেলে, ওটা দিয়ে যখন একটু কুসুম কুসুম পানিটা গরম হয়ে গেল তখন আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে এবং ফ্লেভারের জন্য আমি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। এবং এখানে একটু হাত দিয়ে এভাবে দেখতে হবে, যখন বুঝতে হবে যে একটু আঠালো আঠালো ভাব এসছে তখন আসলে বুন্দিয়াগুলো ছেড়ে দিতে হবে। তো আমি দিলাম। দেওয়ার পরে এখন এই পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ রাখতে হবে এবং 20 মিনিট এটাকে ঢেকে রাখতে হবে। 20 মিনিট পরে এসে দেখো কি সুন্দর হয়েছে। এটা আসলে আমি ঝোলঝোল রাখি নাই, অনেকে ইচ্ছা করলে ঝোলঝোল রাখতে পারো। আর আমার ক্ষীরটাও ফাইনাল লুক এটা, ক্ষীরও হয়ে গেছে। তো এখন আমি আসলাম আসলে ছোলা রান্নাতে। তো যেটা বলছিলাম, আমাদের তো রোজা শেষের দিক, ঈদ তো চলে আসলো। আমাদের প্রতিবেশীদেরকে আজকে আমি একটু তোমার ইফতারি খাওয়াবো। তো এখানে একটা মজার বিষয় হয়েছিল, সেটা কি জানো? আমি যখন ইফতারি প্লেটগুলো সাজিয়েছিলাম, সাজিয়ে তাদেরকে যখন আমি তোমার ইফতারিগুলো দিতে গেলাম, তো এক এক ফ্ল্যাটে তো গেলাম, সবার জন্য প্লেটে সাজিয়েছিলাম। তো আমি মেন ইনগ্রিডিয়েন্টসটাই দিয়েছিলাম না। সেটা কি বলো তো? মানে একা একা কাজ করলে যেটা হয়, আমি তোমার প্লেটে খেজুর দিতেই ভুলে গিয়েছিলাম। তো আমি সবার বাসাতে যখন দিয়ে এসছি আমার ফ্ল্যাটে ইফতারি, তখন আমি এসে দেখছি যে আরে আমি তো খেজুরই দিই নাই। আমি প্লেটগুলো সাজানোর লুকটা তোমাদের দেখাবো, তোমরা খেয়াল করলে দেখবে ওখানে কিন্তু খেজুর নাই। পরে আমি আবার কি করেছিলাম, পরে আমি বাটিতে করে আবার খেজুর নিয়ে গিয়ে সবার প্রত্যেকটা ফ্ল্যাটে সবার কাছে গিয়ে খেজুর দিয়ে এসেছিলাম। আর খেজুরটা আমার মা উমরা করতে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিল। তো সব কিছু মিলে খুবই ভালো। তো এই পর্যায়ে আমি ফলগুলো সব ছুলে ফেললাম। ওদিকে ছোলাটাও তো আমার হয়ে গিয়েছে, আমি তেলে দিয়ে ওটা নামিয়ে রেখে এখন কুটা বাছাগুলো সব করে নিচ্ছি। এগুলো করার পরে ফলমূলগুলো কেটে সব সুন্দর করে তারপরে আমি লাস্টে ভাজা পোড়াগুলো ভাজতে যাব, কারণ লাস্টের দিকে না ভাজলে ওগুলো একদম ঠান্ডা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার প্রায় সব কোটা কাটা হয়ে
গেল, আনারসটাও কেটে। এখন আমি ডিমের চপ করব আজকে, এবং আলুর চপ, পেঁয়াজি, এবং তোমার বিশেষ করে আমি চিংড়ির চপটা করব। তো আমি ছোট ছোট করে করে সব এক একটা পিরিচে রাখছিলাম। তো এটা চিংড়ির চপ, এর মধ্যে চিংড়ি আর মসুর ডাল ব্লেন্ডার করে দিয়ে পেঁয়াজ দিয়েছি, এবং আমি কিছুটা বেসন দিলাম, এবং এ পর্যায়ে আমি কিছুটা চালের গুঁড়া দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে বড়া বড়া সাইজে করতেছি। এইটা সবচেয়ে টেস্টি হয়েছিল এই চিংড়ির বড়াটা, তোমরা এভাবে করে দেখতে পারো। তো এই পর্যায়ে সব কিছু আসলে ভেজে ভুজে নিলাম, আর বেশি ডিটেলসে তোমাদেরকে দেখালাম না। এখন সব কিছু আমার ভাজা পোড়া সব করা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে এগুলোকে এক একটা প্লেটে পরিবেশন করব, এবং আমার ফ্ল্যাটে সবাইকে দিব। তো এই পর্যায়ে সব কিছু সামনে নিয়ে আসলাম, কিন্তু আমি ওই যে বললাম খেজুরটা আনতে ভুলে গিয়েছিলাম, আর আমি কাজু আর জিলাপিটা কিনে এনেছিলাম। তো এরপরে আমি সব প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে সবাইকে পরিবেশন করেছিলাম। তো আজকের এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।